গঙ্গাবক্ষে ভাসমান হোটেলে অর্ণব মিত্তার নতুন ছবি হাঁটি হাঁটি পা পার ট্রেলার ও পোস্টার লঞ্চের জমকালো অনুষ্ঠান হয়ে গেল। ছবিতে বৃদ্ধ বাবা ও তার মেয়ের সম্পর্কের রসায়ন তুলে ধরবেন চিরঞ্জিত রুক্মিণী। বুধবার সন্ধ্যের অনুষ্ঠানে চিরঞ্জিত চক্রবর্তী ও রুক্মিণী মৈত্র যেন বাস্তবের বাবা মেয়ে হয়েই ধরা দিলেন। এবছর গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবিটির প্রিমিয়ার হবে। ছবি নিয়ে কি বলছেন পরিচালক থেকে কলাকুশলীরা? তো টেলিফোনেই আমি গল্পটার লাইনটা শুনেছিলাম। তো আই লাইক দ্যাট আইডিয়া, খুব ইন্টারেস্টিং লেগেছিল। আরও এই জন্য লেগেছিল, আমার একজন বলছিল আপনার মানে ছেলে বা মেয়ে, আপনি তাদের বাবা, তো সেই রিলেশনশিপটা কেমন। তো তখন আমি ওদের একটা কথা বলেছিলাম যে আমার তো ছেলে নেই, একটাই মেয়ে, কাজে আমি শুধু এইটুকুই জানি বাবা আর মেয়ের রিলেশন কী হয়। হাঁটি হাঁটি পাপা তুমি ভুলবে না, এইটা একটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট এই ছবিটার জন্য, ফেভারে যাবে। এবার তোমরা বাকি ছবিটা তোমরা দেখে বলবে। দেখুন, অ্যাকচুয়ালি লক্ষ্য হচ্ছে মানুষের মনে পৌঁছানো। ঠিক আছে, এটা খুব কঠিন, লম্বা এবং কী বলে একটা লং টার্ম জার্নি। তো আমরা চেষ্টা করেছি প্রি প্রোডাকশন, শুটিং, পোস্ট প্রোডাকশন করে সেই মনের কাছে পৌঁছানো। তো যদি ভালো লাগে ডেফিনেটলি হাঁটির পাপা জার্নি সাকসেসফুল, সেটা আমাদের ডেফিনেটলি মনে থাকবে। আমার কাছে এটা বেশি ইন্টারেস্টিং এই জন্যে, ছবিটা বোরিং হবে না কখনো, যেহেতু এর ভেতরে একটা ড্রামা চালু রাখে বাবা, চেঁচামেচি, মেয়ের সঙ্গে ঝগড়া এগুলো থাকে বলে। তাহলে দুজনে মন খারাপ হলো তো দু ঘরে গিয়ে শুয়ে পড়লে, এটা তো নর্মালই হয়, কথাই বলে না। কথা বললে না বললে তো ছবি হবে না। তো ছবিতে কথা বলতে হবে, সেই কথা বলাটা খুব ইন্টারেস্টিং ভাবে স্ক্রিপ্টে আছে। না বাবাকে সামলাতে তো হয়, কিছু করে না। বাবা একটা পয়েন্টের পর নিজের বাচ্চার মতো হয়ে যায়। সেই জন্য আমার বাবাটা ভারী মিষ্টি কিন্তু একটু দুষ্টু, তো সেই জন্য একটু শাসন করতে হয়। চিরঞ্জিত দা মানে হিমসেলফ ইজ আ লেজেন্ড, ইজ অ্যান ইনস্টিটিউশন। ওনার থেকে শেখার প্রচুর জিনিস, কিন্তু আমার মনে হয় একটা হয় কাজের শেখা আর একটা হয় মানুষ হিসাবে শেখা। আমার মনে হয় আমরা যখনই ফ্লোরে গেছিলাম আমরা সবাই খুব ভয় ছিলাম যে চিরঞ্জিত চক্রবর্তীর সঙ্গে শ্যুট, আমিও ছিলাম প্রচণ্ড নার্ভাস, সেটা মিথ্যে বলে লাভ নেই। কিন্তু চিরঞ্জিত দা থেকে এটা সব থেকে বড় টেক অ্যাওয়ে হলো যে এত বড় একজন মানুষ হয়েও নিজের নিচে যারা আছে তাদের সঙ্গে তাদেরকে আপন করে নিয়ে তাদেরকে আরো বড় করে তুলে ধরা, সেটা আমার চিরঞ্জিত দা থেকে। কাজ করতে গিয়ে প্রচুর শিখেছি এবং খুব আনন্দের সাথে কাজ হয়েছে, আউটডোর হয়েছে এবং পুরো পুরো ইউনিটটা জুড়েই, ইউনিটটা খুব আমাদের আনন্দের ছিল আর কি। প্রত্যেকটা লোক প্রচণ্ড ইন্টারেস্টিং এবং খুব আনন্দ করতে করতেই কাজ হয়েছিল। খুব এক্সাইটেড, কারণ মানে চিরঞ্জিত কাকু আছে। ছবির ফার্স্ট লুকটা আমার খুব ভালো লেগেছে, কারণ বাবা মেয়েকে নিয়ে ওরকম ভাবে কোনো সিনেমা আমি রিকালেক্ট করতে পারছি না আমি দেখেছি কিনা। তো থিমটা ইটসেলফ আমার মনে হয় খুব সেন্টিমেন্ট প্রভোকিং একটা থিম, কারণ মেয়েরা তো বাবার খুব আদরের হয় জেনারেলি। সো সেই জিনিসটা আমার মনে হয়, এই ছবির গল্পটা আমি জানি না, সো সেটা ক্রমশ প্রকাশ্য, বাট পুরো থিমটা আমার খুব ভালো লেগেছে। মানে এই থিমের সিনেমা আমি দেখি। আগামী ২৮ নভেম্বর বড় পর্দায় মুক্তি পাচ্ছে ছবিটি। অভিক সান্যালের রিপোর্ট, আজ বাংলা ডিজিটাল।